১-২ মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। বোঝাই যাচ্ছিল যে জাতীয় নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে এটা আস্তে আস্তে রাজনৈতিক দলের দিকে যাবে। নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হবে, এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাছাকাছি এবং একই মানসিকতার, এবং তারা রাজনৈতিক দলের দিকে যাবে। যেই গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা বিপ্লব, তারা যেটি বলছেন তার যে চেতনা চিন্তার আলোকে তারা নতুন করে রাষ্ট্র গঠন করতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়। তাদের ভিন্ন একটি দর্শন আছে, সেই দর্শনের ভিত্তিতে তারা রাজনীতিতে এগোতে চায়। সেই কথাটি আজকে একদম মোটামুটি খোলাখুলিভাবে পরিষ্কার করেছেন যে আগামী ১-২ মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পর তিনি এই কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, আগামীর বাংলাদেশকে নতুন সুন্দরভাবে স্বপ্নভূমি, দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী ২-১ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। ওই ভাষণে তিনি ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন। বিষয়টি কিভাবে দেখছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তো নির্বাচন তো বিচার তো একটা লম্বা প্রক্রিয়া, তার আগে নির্বাচন হবে না, এতদিন পর্যন্ত কি ওয়েট করা যাবে কিনা, বা নির্বাচন কি বিচার কি ৬ মাসের মধ্যে বা ১ বছরের মধ্যে হয়ে যাবে কিনা সেটি বলা যাচ্ছে না। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আবার নির্বাচনটা প্রলম্বিত হতে পারে। যাই হোক, তিনি বলছেন যে ৭১-এর পরেও যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার এখনো করতে পারেনি। ৯০-এ যারা জিহাদকে হত্যা করেছিল তাদের বিচারও এখনো করতে পারেনি। ৯০ থেকে ৭১ আমাদের শিক্ষা, ২৪-এর বিচারের আগে বাংলাদেশের নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, ২০২৪-এর নির্বাচনের আগে যদি নির্বাচন হয় তাহলে ২০০০ শহীদ, লাখ লাখ মানুষ যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এই জন্য সব দল মত গোষ্ঠী আমরা জানাবো যে আপনাদের বিচার কার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন। দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলছেন, আমরা বিজয় উদযাপন করছি ২০২৪-এ, সেটি হচ্ছে আওয়ামী ও ফ্যাসিবাদ মুক্ত দিবস, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান রাখছি, যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত তারা দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। যাই হোক, এখানে একটা বোঝাই গেল যে নাগরিক কমিটি আস্তে আস্তে জাতীয় রাজনৈতিক দল একটি রূপান্তর হবে, তেমন একটি আভাস ইঙ্গিত কিন্তু শুরু থেকেই যেটি হচ্ছিল জল্পনা কল্পনা, সেটি কিন্তু এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যেটি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য থেকে পরিষ্কার হওয়া গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।